من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وغناك قبل فقرك أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। ये हम सब मुसाफिर गए वही आखिर ठिकाना। ये हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিকট লাখ কোটি শুকর সুজুদ, যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম সবার আগে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যাকে করেছেন সাথে সাথে তার মৃত্যু নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর পর আবারও জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, তারপরে আবার মৃত্যু দিবেন, তারপরে আবার হাশরের মাটি জীবিত করবেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রাণকে
যে নফসকে সৃষ্টি করেছেন তার মৃত্যু নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এক আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নফসকে, প্রতিটা নফসকে, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। তারপরে তোমাদেরকে আমার দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। প্রতিটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। এমন কোন নফস বাকি নাই যার কোনো মৃত্যু হবে না, এমন কোন নফস নাই যার প্রত্যাবর্তন আল্লাহর দিকে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে। দুনিয়ার মধ্যে মানুষ যত জায়গায় লুকাক, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো, প্রাচীরের মধ্যে থাকো, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে ফেলবে, সেখানেও তোমাদেরকে মৃত্যু গ্রেফতার করে ফেলবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদেরকে গ্রেফতার করবে। সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা ইন্নাহু মুলাকীকুম। সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদেরকে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাবেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাবেন ওইসব জিনিস যা তোমরা দুনিয়ার মধ্যে করেছো। তোমরা দুনিয়ার মধ্যে থেকে কি কি করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তা তোমাদেরকে জানিয়ে দেবেন। যদি আমল করে থাকো তাহলে আমল তোমাদেরকে জানিয়ে দিবেন। যদি কোনো তোমরা গুনাহ করে থাকো, গুনাহ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব বুঝা যায় প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে তার মৃত্যু হবে না। এমন না যে গরিবের মৃত্যু হবে, বড় লোকের মৃত্যু হবে না। আবার এমনও না যে বড় লোকের মৃত্যু হবে, গরিবের মৃত্যু হবে না। গরিব, ধনী, সাদা, কালো, খাটো, উঁচু, সবার মৃত্যু হবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এক আয়াতের মধ্যে বলেন, কোন বান্দা কোথায় মৃত্যুবরণ করবে কেউ তো জানে না। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নফসই কোনো ব্যক্তি তো জানে না সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। সে 60 থেকে 70 বছর, 30 থেকে 40 বছর পর্যন্ত নিজের দেশের মধ্যে ছিল, একদিনের জন্য অন্য কোথাও গিয়েছে, হতে পারে মৃত্যু তাকে সেখানে পাকড়াও করে ফেলেছে, তার মৃত্যু সেখানে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম। যখন নাকি তাদের মানুষের মৃত্যুর সময় চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ মৃত্যুকে ফালা ইস্তাখিরুনা সাআতাও, এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত ত্বরান্বিত করতে পারবে না। যে সময় তার মৃত্যু অবধারিত ওই সময় তার মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।
যখন নাকি কোনো নফসের মৃত্যু চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক মুহূর্তেও ছাড় দিবেন না, এক মুহূর্তেও মৃত্যু করবেন না, এক মুহূর্তের আগেও মৃত্যু করবেন না। যখন তার মৃত্যু নির্ধারিত ওই সময়ে তার মৃত্যু হবে, 1 মিনিট 1 সেকেন্ড আগে আর পরে হবে না। এই জন্য সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা উচিত। এমন কোনো সময় যেন না কাটে যে মৃত্যু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহগার অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে, হযরত আমর ইবনে মাইমুন আল আউযী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আমর ইবনে মাইমুন আল আউযী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه। রাসূলের সাহাবী হযরত আমর ইবনে মাইমুন আউযী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উপদেশ দিচ্ছেন, ও আমার সাহাবী, ইতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে অপর 5টা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো, কারণ 5টা জিনিস চলে যাওয়ার পরে সেটা ফেরত পাওয়া যায় না। রাসূল বলেন, ইতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস অপর 5টা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। রাসূল বলেন, ইতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে বৃদ্ধকাল আসার পূর্বে গনিমত মনে করো। যৌবনকাল যদি চলে যায়, যৌবনকাল গিয়ে যদি বৃদ্ধকাল চলে আসে, ওই যৌবনকালটাকে তো আর ফিরে পাবা না। যৌবনকালের ইবাদতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান দেবেন। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যেই যুবকটা নাকি তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাইছে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবেন। এর দ্বারা বোঝা যায় যৌবনকালের অনেক ইবাদতের অনেক দাম। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 1 নম্বরে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে বৃদ্ধকাল আসার পূর্বে গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমার অসুস্থতা আসার পূর্বে গনিমত মনে করো। সুস্থ থাকা অবস্থায় তুমি যে ইবাদত করতে পারবা, অসুস্থ হয়ে গেলে সে ইবাদতও করতে পারবা না। সুস্থ থাকা অবস্থায় রুকু সেজদা যেভাবে আদায় করতে পারবা, অসুস্থ হয়ে গেলে সেভাবে সঠিক মতো রুকু সেজদা আদায় করতে পারবা না। সুস্থ থাকা অবস্থায় যেভাবে লম্বাভাবে নামাজ পড়তে পারবা, অসুস্থ হয়ে গেলে লম্বাভাবে নামাজ পড়তে পারবা না। সুস্থ থাকা অবস্থায় যেমন নাকি তুমি আউয়াবিন, তাহাজ্জুদ, চাশতের নামাজ সব কিছু পড়তে পারবা, অসুস্থ হয়ে গেলে তুমি আউয়াবিন, চাশতের নামাজ পড়তে পারবা না। ফরজ নামাজ পড়তেও তোমার কষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে গনিমত মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে দরিদ্রতা আসার পূর্বে গনিমত মনে করো। তুমি ধনী থাকা অবস্থায় তুমি যেভাবে যাকাত আদায় করতে পারবা, ধনী থাকা অবস্থায় যেভাবে দান করতে পারবা, ধনী থাকা অবস্থায় যেভাবে তুমি মানুষকে সৎকা করতে পারবা, যখন দরিদ্র হয়ে যাইবা তখন যাকাত আদায় করতে পারবা না, যখন দরিদ্র হয়ে যাইবা দান করতে পারবা না, সৎকা দিতে পারবা না, কারণ ওই সময় তুমি নিজেই তো খাইতে পাও না, আরেকজন কিভাবে দিবা। এজন্য রাসূল বলেন, ও গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে দরিদ্রতা আসার পূর্বে গনিমত মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসরতাকে, ব্যস্ততা আসার পূর্বে গনিমত মনে করো। কারণ অবসর সময়ে তুমি নিজে এমনি বসে থাকো, কোনো কাজ নাই, এই সময় তুমি ইচ্ছা করলে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে পারবা, নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা।
এই সময় তুমি দান করতে পারবা, নফল নামাজ আদায় করতে পারবা, জিকির আজকার করতে পারবা। কিন্তু যখন তোমার ব্যস্ত চলে আসবে, ব্যস্ত সময়ের মধ্যে তুমি না পারবা জিকির করতে, না পারবা নামাজ পড়তে, না পারবা রোজা রাখতে, কিছুই পারবা না। এই জন্য রাসূল বলেন ও ফারাগতা ক্বাবলা শুগলিক, রাসূল ৫ নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটাকে মৃত্যু আসার পূর্বেই গনিমত মনে করো। কারণ জীবন থাকা অবস্থায় তুমি চাইলে আল্লাহর ইবাদত করতে পারবা, জীবন থাকা অবস্থায় তুমি চাইলে দান করতে পারবা, সদকা করতে পারবা, জীবন থাকা অবস্থায় তুমি চাইলে রোজা রাখতে পারবা, নামাজ পড়তে পারবা। কিন্তু জীবন চলে যাওয়ার পরে, মৃত্যু চলে আসলে তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তোমার নিঃশ্বাস প্রশ্বাসের দরজা বন্ধ হয়ে যাবে। তখন তুমি 1000বার চেষ্টা করলেও তুমি নামাজ, আল্লাহর ইবাদত কোনো কিছু করতে পারবা। এই জন্য রাসূল বলেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিস আসার পূর্বেই গনিমত মনে করো। মৃত্যু সকলের আসবে, যেহেতু মৃত্যু আসবেই। আমাদের পরীক্ষার হলের মধ্যে, দুনিয়াতেও পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছেন। রেজাল্ট হলো এগুলো করতে পারলে তুমি জান্নাতে যাইবা, আর এগুলো করতে পারলে, না পারলে তুমি জান্নাতে যাইতে পারবা না, জাহান্নামে যাইবা। দুনিয়া থাকা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় সতর্ক করে দিয়েছেন, বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পার্থিব যে জগৎ দেখতেছো, দুনিয়াটা দেখতেছো, এটা একমাত্র ধোঁকার জায়গা। এই দুনিয়ার মধ্যে কত মানুষ ধোঁকার মধ্যে পড়ে, দুনিয়ার ধোঁকার মধ্যে পড়া কত মানুষ তার ঈমানকে নষ্ট করে দিচ্ছে, কত মানুষ তার আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। দুনিয়া হলো মরুভূমির মধ্যে যে মরিচিকা আছে, বালুর মতো, দূর থেকে দেখলে দেখা যায় যে ওখানে পানি আছে, কিন্তু কাছে গেলে দেখলে দেখা যায় যে ওখানে পানি নাই, ওখানে বালু। দুনিয়াটাও এমন, দেখতে দেখা যায় অনেক সুন্দর, অনেক দিন থাকতে পারবো আমি, কিন্তু যখন মৃত্যু চলে আসবে তখন বোঝা যাবে, যখন হায়াত শেষ হয়ে যাবে, নিজের সক্ষমতা শেষ হয়ে যাবে, তখন বোঝা যাবে দুনিয়া তো কিছুই না, কয়েকদিন পর মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমরা অনেকে এমন একটা ভাব লইয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করি যেন দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে আমি বিদায় নেব না, দুনিয়া আমার শেষ। অথচ এক আল্লাহওয়ালা বলেন বদুনিয়া গার কাছে পায়ন্দা বুদে, বদুনিয়া গার কাছে পায়ন্দা বুদে, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদে। দুনিয়া যদি চিরস্থায়ী থাকার জায়গা হইতো তাহলে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী থাকতেন। যেহেতু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থাকেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় প্রত্যেক নফসকেই দুনিয়া ত্যাগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আরেক আল্লাহওয়ালা বলেন मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। গাফিল ব্যক্তি, উদাসীন ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, যে ব্যক্তির আখিরাত সম্পর্কে কোনো হুঁশ নাই, আখিরাত সম্পর্কে উদাসীন, ওই ব্যক্তি মনে করে তার মৃত্যুটাই হয়তো শেষ, মৃত্যুর পরে তার কোনো জগৎ নাই। এমনভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, মনে করে দুনিয়ার এই জীবনটাই তার শেষ, আখিরাতে তার বিচারের সম্মুখীন হতে হবে না, এমনভাবে চলাফেরা করে। আল্লাহ ওয়ালা বলেন তার হাকিকত মৌত হে সুবহে দাওয়ামে জিন্দেগি, কিন্তু বাস্তবতা হলো মৌত হলো তার দীর্ঘস্থায়ী দুনিয়ার সূচনা মাত্র। এই মৌতটা হলো ক্ষণস্থায়ী দুনিয়ার শেষ, আর চিরস্থায়ী দুনিয়ার শুরু। এই দুনিয়ার মধ্যে এসে এমন অনেক ছোট বাচ্চাও তো আছে, শিশু আছে, আজকে জন্মগ্রহণ করছে, কয়েক মিনিট পর ইন্তেকাল হয়ে গেছে, আজকে জন্মগ্রহণ করছে কয়েকদিন পর ইন্তেকাল হয়ে গেছে, আজকে জন্মগ্রহণ করছে কয়েক মাস পর ইন্তেকাল হয়ে গেছে, আজকে জন্মগ্রহণ করছে কয়েক বছর পর ইন্তেকাল হয়ে গেছে। বাবার আগে
সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, দাদার আগে সন্তানের নাতির ইন্তেকাল হয়ে গেছে, এমন মানুষের অভাব নাই। এই জন্য বলে এই মৌত হলো তার ক্ষণস্থায়ী দুনিয়ার শেষ, আর মৌত হলো তার দীর্ঘস্থায়ী দুনিয়ার সূচনা। এই জন্য আল্লাহওয়ালা বলেন, কার পিছনে তো বাহাদুরি করো, একদিন না একদিন দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে। আল্লাহওয়ালা বলেন, ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আল্লাহওয়ালা বলেন, এই দুনিয়ার মধ্যে আমরা তো মুসাফির, ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওহি আখের কবর আখের ঠিকানা, কবর হলো আমাদের শেষ ঠিকানা। কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, কেউ হয়তো আগে আসে কেউ বা পরে যায়, কিন্তু যাইতে সবাইকেই হবে কবরের মধ্যে। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে আসতে বোঝা যায় যে আগে বাপ আসে তারপরে ছেলে আসে, কিন্তু মৃত্যুর সময় অনেক সময় পিতার আগে সন্তানের ইন্তেকাল হয়ে যায়। এই জন্য সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। একটা ক্ষেতের মধ্যে যেই যে তরকারি লাগাবে ধান লাগাবে সে ওইটা পাবে। কেউ যদি একটা ক্ষেতের মধ্যে কোনো কিছু না লাগাইয়া এমনি রাইখা দেয় তাহলে সে ওখান থেকে কিছু পাবে? কেউ একটা ক্ষেতের মধ্যে খালি রেখে দিচ্ছে কিছুই লাগায় নাই, সে ওখান থেকে বসে সেজে গিয়ে কিছু পাবে? কিছুই পাবে না। দুনিয়াটাও ঠিক এমন, দুনিয়ার মধ্যে কেউ যদি আমলের বীজ বপন করে তাহলে সে কিয়ামতের দিন আমল তার আমল নামার মধ্যে আমল দেখতে পাবে। দুনিয়ার মধ্যে যদি কেউ নামাজের বীজ বপন করে কিয়ামতের দিন তার আমল নামার মধ্যে নামাজ দেখতে পাবে। দুনিয়ার মধ্যে যদি কেউ রোজার বীজ বপন করে কিয়ামতের দিন তার আমল নামার মধ্যে রোজা দেখতে পাবে। দুনিয়ার মধ্যে যদি ঠিক অনুরূপভাবে কেউ গুনাহের বীজ বপন করে কিয়ামতের দিন তার আমল নামার মধ্যে গুনাহ দেখতে পাবে। দুনিয়ার মধ্যে থেকে যদি অন্যের হক মাই রেখাও বীজ বপন করে সে কিয়ামতের দিন সেটা দেখতে পাবে। দুনিয়ার মধ্যে থেকে যদি সুদ ঘুষ হারাম চাঁদাবাজি ধান্দাবাজি এগুলোর বীজ বপন করে সে কিয়ামতের দিন সেগুলো দেখতে পাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে কইরো না, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেমন নাকি কোনো মুসাফির বা পথিক থাকে। একজন মুসাফির যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে সে কখন এটা ভাবে না যে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। সে ভাবে আমি আজকে বাইর হয়েছি, একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক বছর এক মাস দুই মাস এক বছর যত বছর পরেও হোক একদিন ঠিকই আমি আমার গন্তব্যে ফিরে আসবো। কারণ দুনিয়াটা তো আমার থাকার জায়গা না, রাস্তাঘাটের মধ্যে আমি থাকতে পারি না, আমার থাকার বাসস্থান হলো আমার ঘর। আল্লাহ রাসূল বলেন, ওমর ঠিক দুনিয়াটা তোমার হলো সফরের জায়গা, দুনিয়ার মধ্যে তুমি চিরস্থায়ী থাকতে পারবা না। আজকে গেছো এক বছর দুই বছর কয়েক মাস 70 বছর 80 বছর 120 বছর 200 বছর, একদিন না একদিন তোমাকে এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে আসতে হবে। এই জন্য রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়ার মধ্যে এমনি ভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। এক আল্লাহ ওয়ালা তো সুন্দর করে বলেন, মরনে ওয়ালা সব কোই है जीने वाला कोई नहीं, मरने वाला सब कोई है जीने वाला कोई नहीं, रोने वाला सब कोई है जाने वाला कोई नहीं। মরতে সবাই কেউ হবে, থাকতে কেউ পারবে না। আপনি মৃত্যুবরণ করলে আপনার মৃত্যুর সময় দেখবেন আপনার মরার পরেও কান্দে, আপনার লাশের পাশে বসে কান্দে, আপনার খাটিয়ার পাশে বসে কান্দে, লাশ নিয়ে চলে যাচ্ছে তখনও কান্দে, লাশ রেখে চলে আসছে তখনও কান্দে, সব সময় কাঁদতেছে, কিন্তু একটা লোক পাবেন না আপনার সাথে যাওয়ার। মরতে সবাই কেউ হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। কান্না করার মতো মানুষের অভাব নাই। কারো যদি কোনো ফ্যামিলির যদি কান্না না আসে প্রয়োজনে ভাড়া করে আইনে হলেও কান্না করার মতো মানুষ পাবেন, কিন্তু নিজের সাথে যাবে এমন কাউকে পাবেন না। কবরে আপনাকে একাই যেতে হবে। অতএব দুনিয়ার মোহ পড়ে, স্বামী স্ত্রীর মোহ পড়ে, স্ত্রী স্বামীর মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে, আত্মীয় স্বজনদের মায়ায় পড়ে আখিরাতকে নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় সতর্ক করে দিয়েছেন, বান্দা সন্তান কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, দম দৌলত কোনো কাজে আসবে না।
জায়গা থেকে বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চাক্ষুষমানেরা উপদেশ গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে চাক্ষুষমা, হে জ্ঞানীরা তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার শেষের দিকে বলেন কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, কোন মায়ে পড়ে, কোন জগতের মায়ে পড়ে, কোন স্ত্রী সন্তানদের মায়ে পড়ে, পিতামাতার মায়ে পড়ে তুমি আখিরাতকে ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করাই দেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন কেমন হবে জানো? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ও উম্মিহি ওয়া আবি, মানুষ তার মা থেকে পলায়ন করবে, মানুষ তার বাপ থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বারি, মানুষ তার স্ত্রী থেকে পলায়ন করবে, মানুষ তার সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারোর সামনে পড়তে চাইবে না, কারণ যদি কোনো আমার কাছে একটা নেট চাই বসে, দুনিয়াতে যদি আমি যদি বড় লোক হই, আমার কাছে 1 কোটি টাকা থাকলে, আমার কাছে যদি কেউ 1 লক্ষ টাকা চায় তাহলে দিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু কিয়ামতের দিন এমন একটা জায়গা, একটা নেট কেউ দিতে চাইবে না। যদি কখনো যে মা দুনিয়ার মধ্যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মা এসে যদি বলে বাবারে দুনিয়ার মধ্যে তো আমি তোমাকে এত নিজে না খাইয়া খাওয়াইছি, তুমি প্রস্তাব করে দিছো, তোমার প্রস্তাবের জায়গার মধ্যে নিজে শুয়েছি, তোমার শোয়াই নাই, আজকে কিয়ামতের দিন আমি একটা নেকের জন্য আটকায় পড়ে গেছি, আমাকে একটা নেক দাও। ছেলে বলবে তুমি কে, তোমাকে তো আমি চিনি না, কারণ পরিচয় দিলে যদি নেক দেওয়া লাগে এই জন্য ছেলে সব মায়ের পরিচয় দেবে না। এত ভয়াবহ জায়গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন শিক্ষা গ্রহণ করো। আমি তোমাদেরকে বলে দিয়েছি সেটা কেমন হবে, জাহান্নাম কেমন, জান্নাত কেমন বলে দিয়েছি, জান্নাতের নাজ নিয়ামত কেমন বলে দিয়েছি, আমার সৃষ্টি কেমন সেটাও বলে দিয়েছি। শুধু তোমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজের পরিবর্তন আনবা, আখিরাতের প্রস্তুতি নেবা। যদি আখিরাতের প্রস্তুতি নিতে পারো, যদি দুনিয়া থাকা অবস্থায় সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারো, তাহলে তুমি সফল, তাহলে তুমি ঠিক আছো। আর যদি তুমি দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি না নিতে পারো তাহলে ঠিক না। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর এত কালো হয়ে গেছে, এটা যে গুনাহ এটা মনে করি না। একটা গুনাহ করার সময় এটা যে গুনাহ করতেছি এটা আমরা মনে করি না, এবং কেউ যদি বাধা দেয় উল্টা তার পিছনে লেগে যায়। কোনো সময় যদি মসজিদে আসি অন্তরটা একটু নরম হয়, আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দেন, এমনভাবে তাওবা করি, মুখে মুখে তাওবা বলি, কিন্তু ভিতরে আছে মসজিদ থেকে বাইরে হয়ে আবার ওই গুনাহটা করব। এই জন্য এক আল্লাহওয়ালা বলেন আমাদের অবস্থা কেমন, আল্লাহওয়ালা বলেন সুবহাবার কাফ তাওবা বার লবদিল ফুরাজ শৌকে গুনাহ, সুবহাবার কাফ তাওবা বার লবদিল ফুরাজ শৌকে গুনাহ, মাসিয়াতরা খামদামি আয়াতাজ ইস্তিগফার মা, মাসিয়াতরা খামদামি আয়াতাজ ইস্তিগফার মা। সুবহাবার কাফ, হাতের মধ্যে তাসবিহ, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, তাওবা পড়লো, মুখের মধ্যে তাওবা আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, শুধু তাওবা জপতেছি। দিল ফুরাল শৌকে গুনাহ, অন্তরের মধ্যে আবার গুণের তামান্নস, মুখের মধ্যে তাওবা, হাতের মধ্যে তাসবিহ জিকির করতেছি, অন্তরের মধ্যে আবার গুনাহ করার ইচ্ছাও আছে। আমাদের এই অবস্থা দেখে আল্লাহওয়ালা বলেন সুবহাবার কাফ তাওবা বলল দিল ফুরাল শৌকে গুনাহ, মাসিয়াতরা খামদামি আয়াতাজ ইস্তিগফার মা। আমাদের অবস্থা দেখে গুনাহ নিজেও হাসে, গুনাহ নিজেও হাসে, আর কে আমার সাথে মস্করা করতেছে নাকি, এখন গুনাহ করতেছে একটু আবার তওবা করতেছে। অনেকে তো উদাহরণ দিতে গিয়ে বলেন আমাদের তওবা হলো মুরগির তওবার মতো। মুরগি দেখবেন খাবার খাওয়ার সময় একটু খাইয়া মাথার ঠোঁটটারে এমনি নাড়া দেয়, কেমন তো আর খাইবো না, একটু ওরা আবার খায়। আমাদের তওবা হয়ে গেছে এমন, গুনাহ করার সময় গুনাহ করি, যখন আল্লাহকে তওবা করি এমন একটা ভাব নেই যে আমরা তওবা করবো না, আবার হাতটা নিচে নামানোর উপর আবার গুনাহ শুরু করে দিই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন বান্দা যতই গুনাহ করো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত হলো আমার কাছে খাঁটি দিলে তওবা করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দাগণ তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। কেমন তাওবা করবে? আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করো। খাঁটি দিলে তাওবা করলে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূলের সাহাবী
রাইসুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাল যামবি কামাল লা যামবা লা। রাসূল সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তাওবাকারী এমন হয়ে যায় কেমন যেন সে কখনো গুনাহ করে নাই, একবারে নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তারপরেও যদি না হয়, এত সুন্দর করে বললাম, তারপরেও যদি না হয়, আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নাকি নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন দয়া করে, মায়া করে, ইহসান করে, কিন্তু তারপরেও বান্দা গুনাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা গুনাহের দিকে যায়, আল্লাহ বলেন, ফাইনা তাযহাবুন, আর বান্দা এত কষ্ট করে তো বানাইলাম, এত দয়া করে মায়া করে বানাইলাম, ফেরেশতারা বানানোর সময় বলছিল আল্লাহ মানুষ বানাইন না, তারপরেও আমি বানাইছি, আর এখন তুমি ফাইনা তাযহাবুন, তুমি কোন দিকে যাচ্ছ আমাকে ছাইরা, আমি আল্লাহকে ছাইরা তুমি কোন দিকে যাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন, মানুষ কতই না কৃতজ্ঞ, মানুষকে আমি জীবন দান করলাম, হাত পা দিলাম, কত কিছু দিলাম, সব কিছু দেওয়ার পরে তাকে নাজ নিয়ামত দিলাম দুনিয়ায় থাকার জন্য, দুনিয়া ভালোভাবে চলাফেরার জন্য আমি তাকে নাজ নিয়ামত দিয়েছি, তারপরেও মানুষ আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমার শুকরিয়া আদায় করে না। যা দিয়েছি সেটা তো কম। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো বাড়াই দেবো, আমি আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি নাই, কিন্তু শর্ত হলো একটা, শুকরিয়া আদায় করো। এখন আল্লাহ শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া না। আল্লাহ শুকরিয়া হলো মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা এনে দিয়েছেন আঁকড়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো, সেটা হলো আল্লাহ শুকরিয়া। আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়ো, আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়া হলো আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলছেন রোজা রাখো, রোজা রাখা হলো আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলছেন যাদের হলো হজ ফরজ, হজ আদায় করো, হজ করা হলো আল্লাহ শুকরিয়া। যা আল্লাহ বলছেন যাদের উপর যাকাত ফরজ, যাকাত দাও, যাকাত দেওয়া হলো আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলছেন হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম কাজ থেকে বিরত থাকা হলো আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলছেন সুদ খাইও না, সুদ থেকে বিরত থাকা হলো আল্লাহ শুকরিয়া। বলছেন ঘুষ খাইও না, ঘুষ থেকে বিরত থাকা হলো আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলছেন অন্যের হক এতিমের হক মাইরা খাইও না, অন্যের হক এতিমের হক মাইরা না খাওয়া হলো আল্লাহ শুকরিয়া। এর জন্য যদি শুকরিয়া আদায় করতে পারি, দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি আমরা নিতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের সমস্ত অতীত কৃতকর্ম থেকে তাওবা করে সামনের জিন্দেগিতে যেন আখিরাতের প্রস্তুতি নিতে পারি, সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।